নমস্কার, বাংলার মুখে আপনাকে স্বাগত জানাই। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে। আরজিকর ঘটনার প্রতিবাদে মালদায় জনতার এজলাস কর্মসূচি পালিত হয় বুধবার রাতে মালদার ফড়া মোড়ে। আজকে আমাদের জনতার এজলাস বলে একটি প্রোগ্রাম চলছে। যেহেতু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সিবিআই বিভিন্নভাবে যে বিচার প্রক্রিয়া বিলম্ব হচ্ছে, সেই বিচার প্রক্রিয়ার ওপর মানুষ যে আশা করে বসে আছে দিনের পর দিন, আর কতদিন, সেই অপেক্ষা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা একটা নিজেরাই জনতার এজলাস ব্যবস্থা করে আমরা জনতার মধ্যে থেকে যে বিচার, সেই বিচারটা আজকে শোনার জন্য আজকে পোস্ট অফিস মোড়ে জমায়েত হয়েছি। এবং আজকে আমরা আমাদের বিভিন্ন কলাকুশলীদের মধ্যে দিয়ে গান, কবিতা, আবৃত্তি এবং বিভিন্ন পারফরমেন্সের মধ্যে দিয়ে, ক্রিয়েটিভ পারফরমেন্সের মধ্যে দিয়ে, যেমন ছবি প্রদর্শনী, তাদের চিত্রশিল্পের মধ্যে দিয়ে তারা এখানে প্রতিবাদ সবের উপর উৎসব। এই লেখাটে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসবে ফিরে আসুন, আমার বোন আজকে মৃত, আমার বোনের বিচার হয়নি, এই অবস্থায় আমরা কি করে এই মৃত্যু যন্ত্রণা থেকে আমরা এই উৎসব পালন করতে পারি? এই উৎসবটা আমাদের সবের উৎসব, এই প্রতিবাদে আমরা আজকে উপনীত হয়েছি। কারা করলেন? আমরা নাগরিক মঞ্চের মধ্যে থেকে এইটা আজকে করেছি, ব্যবস্থা করেছি। আপনার নাম? আমার নাম আদর্শ মিশ্র। 11ই সেপ্টেম্বর সারা ভারত বিক্ষোভ দিবসে মালদা ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে ডিআরএমকে ডেপুটেশন দিলে ডিআইও সংগঠনের পক্ষ থেকে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন এআইডিওয়াইএর সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে আজ সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। আপনারা সকলে লক্ষ্য করছেন দীর্ঘদিন ধরে আগামী মাসের প্রথম সপ্তাহে স্টিল পার্কের কাজ দ্রুত শেষ করার উদ্দেশ্যে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন জেলাশাসক নিতিন সিংঘানিয়া এবং উপস্থিত ছিলেন সিল্ক বোর্ডের বিভিন্ন আধিকারিকেরা। আমি সুরজিৎ চৌধুরী, ডেপুটি ডিরেক্টর সেরিকালচার। সঞ্জয় বিশ্বাস, ওসি সেরিকালচার, ডেপুটি ম্যাজিস্ট্রেট। নমস্কার, আমি চক্রবর্তী, এক্সটেনশন অফিসার, সেরিকালচার মালদা। নমস্কার, সিদ্ধার্থ ঘোষ, এক্সটেনশন অফিসার, মানিকচক ব্লক, সেরিকালচার। আমি মিসি মানবেন্দ্র মন্ডল, জেনারেল ম্যানেজার, ডিআইসি। নমস্কার, আমি সুশীলা হেমব্রম, জালালপুর টিএসসি। টেকনিক্যাল সার্ভিসেস। নমস্কার, আমি আমসারুল হক, সেক্রেটারি গঙ্গা প্রসাদ রুরাল সোসাইটি। এটা আমরা সিল্ক পার্কে লক্ষ্মীকান্ত জওয়ার, ম্যানুফ্যাকচার অফ লসুইট and silk yarn. Status. Trading and manufacturing. উদয়শঙ্কর দাস, সুজাপুর টিএসসি আর এসজিএন, সোদলাপুর গ্রাফ নার্সারি, এআই সেরিকালচার। সমীরণ বন্দ্যোপাধ্যায়। আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের সব অফিসিয়ালসরা ছিলেন এবং যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল্ক পার্ক চালু হতে চলেছে, অলরেডি ওখানে যে প্লটসগুলো ছিল এবং স্টলসগুলো ছিল তার অ্যালটমেন্ট প্রসিজার কমপ্লিট হয়েছে। এখন ওনারা টাকা দিলেই আমরা শুরু করতে চলেছি। 1 অক্টোবর থেকে আমরা সিল্ক পার্ক স্টার্ট করছি এবং তার সঙ্গে এখানে সিড প্রোডাকশন, মানে সিড থেকে শুরু করে কোকুনস প্রোডাকশন মালদা জেলায় কী করে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, কিছু প্রপোজালস রেডি করা হচ্ছে এবং আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টের যে স্টাফ স্ট্রেংথ সেটাও বাড়ানোর জন্য আজকে এখানে
কথা হয়েছে, আমরা ডিপার্টমেন্টকে সেটা জানাবো। এবং তার সাথে সাথে আরও বিভিন্ন অ্যাসপেক্টস, যে ইনস্ট্রুমেন্টস দেওয়া হয়, রিয়ারিং শেডস দেওয়া হয়, তার আজকে আলোচনা হয়েছে। কিছু নতুন এরিয়াজ সিল্কের জন্য যেখানে সিল্ক প্রোডাকশন হচ্ছে না মালদা জেলায়, তাদেরকে মোটিভেট করে আমরা কিছু ওয়ার্কশপস, ট্রেনিং প্রোগ্রামস প্ল্যান করেছি। উৎকর্ষ বাংলার মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে ওভারঅল সিল্কের যে প্রোডাকশন আমাদের মালদা জেলায় সেটা বাড়ানো যায়। সেই পুজোর আগে কি তাহলে শিল্প পার্ক মালদাবাসীর কাছে উপহার? জেলা শাসক মালদার উদ্যোগে আমাদের সেরিকালচারের ডেভেলপমেন্ট নিয়ে একটা আলোচনা হলো। তাতে ডিএম সাহেব ছিলেন, এডিএম এলআর ম্যাডাম ছিলেন, এছাড়াও আমাদের যারা বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের ডিলাররা ছিল, আমাদের আরএসপিরা ছিলেন, আমাদের অন্যান্য আমাদের সিল্ক পার্কের যেটা মালদায় চলছে কাজ, আমরা জিএমডিআইসি সাহেব ছিলেন। এই সমস্ত নিয়ে ইন ডিটেলস একটা আলোচনা হয়েছে। আশা করা যায় সামনের দিনে এটা অনেক আমাদের কাজে লাগবে। মূলত কী কী আলোচনা হলো? আলোচনা হলো যে আমাদের কি করে কালিয়াচক কোকুন মার্কেটকে আরও ডেভেলপ করা যায়, বা আপনারা জানেন যে 11খানা মাল্টি অ্যান্ড রিলিং মেশিন এখানে বসেছে, যেগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না। তো স্যারের নির্দেশে আমরা বিভিন্ন শুনলাম এবং প্রপোজালগুলো দেব। প্রপোজাল দিলে এবং এরা যেটা মেন যে সমস্যাটায় ভুগছিল সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো সাহেবের নির্দেশে এবং আমরা এটাকে একটা সলিউশনের জায়গায় পৌঁছেছি। তো এমআরএমের ব্যাপারটা হয়েছে, ভুতনিতে আমাদের একটা খুব বড় সিট জোন আছে, কিন্তু আপনারা সবাই জানেন যে রিসেন্টলি একটা প্রাকৃতিক বিপর্যয়ে ওখানে অনেক জল টল ঢুকে গিয়ে অনেকটাই নষ্ট হয়েছে। স্যার আমাদের বলেছেন যে কত কী ক্ষয়ক্ষতি হলো আপনি বলবেন, দরকার হলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার মাধ্যমে চিঠি দেবো। ওই যে সিল্ক পার্ক কি মালদার আগে পুজোর আগে চালু হতে চলেছে? সিল্ক পার্কটা অ্যাকচুয়ালি WBSIDC দেখেন, তবে স্যার তো বললেন যে 1 অক্টোবর আমরা এটাকে উদ্বোধন করতে চলেছি। আর রিক্রুটমেন্টের ব্যাপারটা কি? রিক্রুটমেন্টের ব্যাপারটাই আমাদের স্যার বলেছেন যে আমাদের একটা প্রপোজাল করার জন্য। প্রপোজাল করলে ডিএম সাহেবের থ্রু দিয়ে গেলে সেটা আশা করি অনেক বেশি ওয়েটেজ পাবে এবং সাহেব সেটা করতে রাজি হয়েছে। কত লোকের ঘাটতি আছে মোটামুটি? আমাদের এখন 321 জন স্টাফের মধ্যে 70-72 জন স্টাফ আছে। তাও মনে হয় 100 করে ঘাটতি। এটা তো 300-300-র উপরেই থাকতো, কিন্তু এখন সেটা 70-75 এসে দাঁড়িয়েছে। আপনার নাম, ডেজিগনেশন? আমি সুরজিৎ চৌধুরী, ডেপুটি ডাইরেক্টর সেরিকালচার মালদা। ক্রেতা সুরক্ষার সচেতনতার বার্তা মালদার গৌড় মহাবিদ্যালয়ে। এরপর এই যে 80 দশকে এই যে আন্দোলন শুরু হলো, আন্দোলনের ফলশ্রুতি হলো, ফলস্বরূপ হলো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 সালে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। অর্থাৎ এতদিন আন্দোলন চলছিল, সবাই আলাদা আলাদা লড়াই করছিল, কিন্তু সরকারিভাবে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 সেই ভিত্তি কনজিউমারদের দিল। সেখানে কনজিউমারদের অধিকার দেওয়া হলো, কারা কনজিউমার, তাদেরকে কনজিউমার বলা হবে সেটা ডিফাইন করা হলো। কেন কনজিউমার বলা হবে, তারা কি কি গুডস বা সার্ভিস, এটার ডেফিনেশন কি হবে। একটা আইনে, সবাই জানো, আইনে প্রথম আপনাদের ডিপার্টমেন্ট আজকে গৌড় মহাবিদ্যালয়ের NSS ইউনিট 1 এবং 2 এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে কনজিউমার অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, যেখানে জেলা কনজিউমার উপভোক্তা বিষয়ক যে অফিস রয়েছে সেখান থেকে 2 জন এক্সপার্ট এসছেন। তারা আমাদের কনজিউমার রাইটস নিয়ে ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন বিষয়ে সচেতন করার কাজ করলেন। তো আমরা ভীষণ খুশি এই প্রোগ্রামটা হওয়ার জন্য, যাতে করে আমরা ক্রেতা হিসেবে বিভিন্ন জায়গায় যাতে প্রতারিত না হই, যাতে প্রতারিত হলে বিভিন্ন প্রতিকার সম্বন্ধে আমরা জানতে পারি, বিভিন্ন আইনি পদক্ষেপ কীভাবে নেওয়া যায় সেই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারি, সেই নিয়ে মূলত আজকে আলোচনা হয়। এতে কী কী সুবিধা হবে এতে করে ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকা কনজিউমার হিসেবে আমরা আমাদের অধিকারটা বুঝে নিতে পারবো, কোথাও ঠকে যাওয়া থেকে বা কোথাও প্রতারিত হওয়ার থেকে যাতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, সেই জন্যই আজকের এই আলোচনা চক্র এবং খুব সাফল্যের সঙ্গে এই আলোচনা চক্র সম্পন্ন হচ্ছে। আমরা ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরও করব, যাতে আমাদের কলেজ তথা পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষজনকে আমরা সচেতন করতে পারি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেই প্রচেষ্টা আমাদের তরফ থেকে থাকবে। স্যার আপনার নাম, পরিচয়? আমার নাম অরূপ রয়, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান।
আদিবাসী সেঙ্গেল অভিযানের আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে 4 দফা দাবিতে এসআই অফিসগুলিতে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি। স্যারের সঙ্গে দেখা করলাম। আজকে আমাদের বেশ কিছু দাবি ছিল, মূলত সাঁওতালি পঠন পাঠনের জন্যই আমরা 1 নম্বর পয়েন্ট রেখেছি। যেগুলোতে বাংলা মাধ্যমে পড়াশোনা হচ্ছে তার পাশাপাশি সেখানে সাঁওতালি অধ্যুষিত এলাকায় সাঁওতালি মাধ্যমে পড়াশোনা যাতে শুরু হয়, এবং আমাদের মিড ডে মিলে আহারের পুষ্টিগুণ যাতে ঠিকঠাক দেওয়া হয় সেটাও আমরা দৃষ্টি আকর্ষণ করলাম। এবং ইতিমধ্যে বেশ কিছু সাঁওতালি মাধ্যমে টিচার নিয়োগ হয়ে গেছেন প্রাইমারি শিক্ষকতার জন্য, কিন্তু ওনাদেরকে এখনও সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়নি। আমরা চাইছি ওনাদেরকে সাঁওতালি পঠন পাঠনের জন্য নিযুক্ত করা হোক। এই দাবিগুলো নিয়ে আমরা এসআই সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। আমার নাম রবীন মুর্মু, আমি মালদা জেলা জেডিপি প্রেসিডেন্ট। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সেঙ্গেল অভিযান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিজিলকে দিসমগঙ্গে সালখান মুর্মু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আদিবাসী সেঙ্গেল অভিযান 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিজিলকে দিসমগঙ্গে সালখান মুর্মু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাঁওতালি ভাষায় পঠন পাঠনের দাবির জন্য আদিবাসী সেঙ্গেল অভিযান লড়ছে, লড়বে। সাঁওতালি ভাষায় পঠন পাঠনের জন্য আদিবাসী সেঙ্গেল অভিযান লড়ছে, লড়বে। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ, আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ। আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে গাজল নর্থ সার্কেল এসআই অফিসে মাতৃভাষায় অর্থাৎ সাঁওতালি ভাষায় শিক্ষার জন্য 4 দফা দাবি নিয়ে আমরা এসআইকে জানালাম। উনি আশ্বাস দিলেন এই ব্যাপারে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান গাজল ব্লক কমিটির পক্ষ থেকে আমরা এসেছি এখানে মাতৃভাষায় শিক্ষার দাবিতে। আমরা প্রথমে এলাম গাজল নর্থ সার্কেলে, এরপরে আমরা গাজল সার্কেলে এসআইয়ের সঙ্গে ওখানে এসআইকে জানালাম, একই কপি দিলাম। মূলত হচ্ছে যে মাতৃভাষায় প্রাথমিক স্তরে বর্তমান যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মধ্যেই সাঁওতালি মাধ্যমটা অবিলম্বে চালু করতে হবে, তারপরে যাতে মাতৃভাষায় যে শিক্ষার যে সুযোগ সেটা থেকে যাতে শিশুরা বঞ্চিত না হয়। এরপরে আমরা যে তাদের যে বিভিন্ন মধ্যাহ্নকালীন যে আহারের ব্যবস্থা যাতে ঠিক যাতে পুষ্টিগুণ যাতে বজায় থাকে, মিড ডে মিল, এবং স্কুলের যে পরিবেশ যাতে সুস্থ থাকে, পরিবেশ যাতে আরও ভালো হয়, এর একাধিক দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। এবং বিশেষ করে সাঁওতালি মাধ্যমের অনেক শিক্ষক নিয়োজিত হয়েছেন, কিন্তু তাদের সেই রকম সুযোগ দেওয়া হয়নি যে সাঁওতালি ভাষায় পড়ার সুযোগ। আমি হচ্ছি গোরা মুর্মু, আমি ট্রাইবেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মালদা জোনালের সভাপতি। আধা অষ্টমী উপলক্ষে আগামী 18 তারিখ পর্যন্ত চলবে গীতাপাঠ ও সংকীর্তন। তোমাকে দিতে হবে বাবা। জ্যেষ্ঠ পুত্র বলায় তখন বাবার কথা শুনে বের করছে গরুগুলো।
ছোট্ট গোপাল তার পিছু পিছু বাবাকে ডাক দিয়ে বলছে, পিতা গো বাবা, তুমি দাদা ভোলাইকে কাজ দিলে। আমি সেই গোদাবরী তীর থেকে সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি তোমার সংবাদ শুনে না। তাই রামানন্দকে বললেন, মহাপ্রভু বললেন, রামানন্দ বললেন, প্রভু তুমি এবার ছাড়ো ভারী ভরি, মোর আগে নিজ রূপ না করিও চুরি। হরিবল হরিবল, তবে হাসি। কি বললেন? সম্মুখে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার গৌর অঙ্গ ঢাকা। মহাপ্রভু সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন। কেন লুকিয়ে রাখতেন? যাতে আমাদের পরম ভাবকে কেউ না নিয়ে নেয়। ওই জন্য ভগবান সব দিকে রাজি হয় জগতে। কি বললেন? ভগবানের কাছে আপনি যাবেন তো সব দিবে, ধন দৌলত সবকিছু দেবে। কৃষ্ণ যদি ছুটি পায়, কি বললেন? কৃষ্ণ যদি ছুটি পায় ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, কবু প্রেম না দেয় কৃষ্ণ রাখে। আমার গোবিন্দ যদি ধন সম্পদ দিয়ে খুশি মানে ছুটি পেয়ে যায়, প্রেম কেন দিবে? নিতাই গৌর হরি বল। ওই জন্য তিনি ধন সম্পদ দিয়ে জগৎকে ভরিয়ে রাখবেন। কাউকে সুন্দরী বউ, কাউকে স্বামী দিয়ে রাখবেন, হ্যাঁ, কাউকে ধন দিয়ে রাখবেন, কাউকে সম্পত্তি দিয়ে রাখবেন, কাউকে নাতি নাতনি দিয়ে রাখবেন। কি ভগবানের লীলা জানেন? তাই ভগবান এই বিষয় বাসনার লাড্ডু দিয়ে জগৎকে ভরিয়ে রেখেছেন। বুধবার স্বাস্থ্যকর্মীদের নিয়ে জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এই বৈঠকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও গাফিলতির বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ব্লক থেকে এই বৈঠকে আশাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আধিকারিক ও ব্লকের স্বাস্থ্য আধিকারিক। যেমন মায়েরা যেমন বুদ্ধি করে কাজের সময় যদি ছেলে একটু বিরক্তি করে তখন কিছু এগিয়ে দেয়, হাতের কাছে এগিয়ে দেয় না বাবা। ওই বাচ্চারা তখন কি করে? খেলনা পেয়ে কেউ ভুলে গেল, কেউ কোনো বাচ্চা আবার বেলুন পেয়ে ভুলে গেল, কোনো বাচ্চা খাবার পেয়ে ভুলে গেল। তখন আর মার প্রতি আর কোনো গুরুত্ব নাই। আর মা ভাবছে যাক এই সুযোগে আমি একটু সংসারে কাজটা করে নেব। এবার কাজ করতে গিয়ে আর কোনো খেয়ালই নাই, বাচ্চা ওটা নিয়েই ব্যস্ত হয়ে গেল। ঠিক মায়েরা যেমন ভুলিয়ে রাখে বাচ্চাদের, ঠিক গোবিন্দ তেমন আমরা গোবিন্দ বলে কাঁদলে কি হবে? তিনিও এইসব ধন দৌলত দিয়ে দিয়ে ভুলিয়ে রাখেন। কেউ চাকরি পাওয়ার আশায় গোবিন্দের কাছে গেলে কি করে? গোবিন্দ চাকরি দিয়ে দিয়ে নে বেটা, এটা খুশি থাকতে দিয়ে তাকে ধন দিয়ে খুশি রাখে। ওটাই বললেন, কৃষ্ণ যদি ছুটি পায়, তিনি যদি ছুটকারা পেয়ে যায়, ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম না দেন কৃষ্ণ রাখে লুকাইয়া। কেন? কারণটা এটাই যে তিনি প্রেম দিলে ধরা পড়তে হবে তাকে। তিনি সব দিবেন কিন্তু প্রেম দিবেন না, কারণ ধরা তিনি পড়বেন না। নিতাই গৌর হরিবল, জয় জয় নিতাই গৌর হরিবল। আর তাকে তারা কারা ধরে? সুচতুর ভক্ত যারা, তারা ধরেই ফেলে। যেমন রায় রামানন্দের কাছে তিনি রেহাই পাননি, মহাপ্রভু ধরেই দিলেন রামানন্দ। প্রভু কহে কহ রাই, শুনিতে পাই সুখ। মহাপ্রভু বলছে তোমার মুখে কৃষ্ণ কথা শুনে রামানন্দ আমার বড় সুখ হয়, খুব আনন্দ হয়, তাই তোমার মুখে শোনার জন্য আমি এলাম। অপূর্ব অমৃত নদী বহে তোমা মুখ। হরিবল হরিবল। অপূর্ব অমৃতের ধারা রামানন্দের মুখে প্রবাহিত হয়েছিল, কিন্তু এই ধারাটা পায় কারা? যারা এই চাতকের মতো হতে পেরেছে।
চাতকের মতো যারা হতে পারে তারাই এই প্রেমের অধিকারী হতে পারে। নিষ্ঠাবান চাতক যারা, যেমন চাতক পাখির স্বভাব আছে, খালে বিলে নদ নদীতে জল পান করে না, জল থাকলেও মেঘের একমাত্র বিন্দু জল পানি একমাত্র করে। ঠিক ভক্ত চাতক একমাত্র ভক্তির প্রেম বাড়ি একমাত্র তিনি সেবন করেন। তাই এখানে মহাজন বললেন, এই যে কোনো বাচ্চা কান্না করে ঠাকুর রামকৃষ্ণ বললেন তারা ভুলে থাকে, এবং কোনো বাচ্চা দেখা যায় সবকিছু দেওয়ার পরেও বাবা তিনি ওই খাওয়াতে খেলনাতে ভুলে না, তখন ওই মাকেই চায়। তখন মা দেখে কি কান্না থামে না, তখন কি করে মা সমস্ত কাজকে ফেলে দিয়ে কি করে বাচ্চাকে কোলে নেয়। ঠিক তেমনই ধন সম্পত্তি লোভ লালসা দেখালেও ভক্ত যারা তারা ওসব ধার ধারে না, তিনি কৃষ্ণ ধন চায়। তিনি ইহ জগতের ধনে যারা খুশি নয়, তারা গোবিন্দ বলে কাঁদতে চায়, তারা গোবিন্দের প্রেমে প্রেমী হতে চায়, তারা এই জগতের কোনো ধন সম্পদ চায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর তার প্রেমে প্রেমিক না হলে জীবনটা তো আর আমরা পাবো না। কারণ এখানে মহাজন বললেন এই জনকটা কেন পাওয়া? কৃষ্ণ ভজনের তরে জীব সংসারে আইল, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাতি করে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে পাখি। এই যে আমরা সংসারে এসেছি একমাত্র গোবিন্দ ভজনের জন্য, আর এই গোবিন্দ ভজনেই যদি না হয় কি করতে হবে বাবা? মায়েরা, কাঁঠালকে বানাতে গেলে কি করতে হয়? হাতে তেল লাগিয়ে নিতে হয়, তাই তো? না হলে আঠা লেগে যাবে। তাই সংসার করে করেন অসুবিধা নেই, কিন্তু এই নিষ্ঠা ভক্তির তেল, ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠার তেল এই মনে লাগিয়ে নিতে হবে। মানে মনের ভিতরে যেন নাতি নাতি ধান ধান কাঁঠাল কাঁঠাল না করে, হ্যাঁ বাসন বাসন না করে, তাই মনের ভিতরে যেন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ করে, রাধে রাধে করে। গোবিন্দ গুণগান ছাড়া অন্তরে যেন কাউকে আশ্রয় দেওয়া যাবে না।